হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা নতুন একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। থাম্বনেল দেখে বুঝে গেছেন রান্নাটা কি হতে যাচ্ছে। জি, একদমই ঠিকই বুঝেছেন। বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এই রান্নাটা আমি ঘরোয়া মশলা দিয়েই রান্না করব। প্রথমত আমি পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, সাথে নিয়েছি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর ধনিয়া, জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি সাথে। তার সাথে আমি লবণটাও অ্যাড করে নিয়েছি। একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মসলার। এতে করে হয় কি, একটা হচ্ছে আপনার বাটা মসলার ঘ্রাণ পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস আর ডাল আমি অলরেডি কেটে আর ধুয়ে রেখেছি। মাংসটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি ছোট করেই কেটে নিয়েছি যেহেতু আমি এটা ডাল দিয়ে রান্না করব। এরপরে তেল গরম করে মশলাটা আমি এখানে তেল গরম হওয়ার পরে কিছু মশলা দিয়ে আমি আর বাটা যে পেস্টটা করে রেখেছি ওইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে কিছুক্ষণ পর টমেটোটাও এড করে দিলাম। মশলাটা একটু হয়ে আসার পরে যখন তেলটা উপরে উঠে আসবে, ঠিক তখনই আমি চিকেনটা এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, জাল করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ডালটা এড করে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার মাংসের সাথে মিশিয়ে দিব। তারপর ঢাকনাটা আবার ঢেকে দিলাম। আমি জানি ভিডিওটার সাথে হয়তো আমার কথাগুলো মিলতেছে না, তারপর বাট আই এম সরি। কিছু করার নাই। আসলে আমি আ নতুন ইউটিউবার, যেহেতু ভিডিওটা নতুন করতেছি, আস্তে, আস্তে শিখে যাবো। আপনাদের দোয়ার ভালোবাসায় আপনারা পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এইটুকুই। আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমি আরো বেশি এগিয়ে যাবো। আপনাদের একটা লাইক, কমেন্ট করলে কিন্তু আমি একটু উৎসাহ পাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই সিম্পল ভাবে রান্নাটা করতেছি। অনেকের বাসায় অনেক সময় অনেক কিছু থাকে না। আ কিন্তু রান্নাটা বিশ্বাস করেন, রান্নাটা কিন্তু এতটা খারাপ না। অনেক বেশি মজার হয় এটা খেতে। কিছুক্ষণ জাল করে রাখার পর মাংসটা সেদ্ধ হওয়ার পরে দেখবো, একটু কিছুক্ষণ পর চেক করে দেখবো মাংসটা সেদ্ধ হচ্ছে কিনা, ডালটা সেদ্ধ হচ্ছে কিনা দেখবো। নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ। আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি আমার একটু সময় বেশি লাগে। আপনারা যারা গ্যাসে রান্না করবেন এটা তাদের জন্য খুবই ইজি হয়। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। তো আমি রান্নাটা যখন হয়ে এসছে দেখতেছি, আমি তখন এখানে ধনেপাতা এড করে দিলাম। উপর থেকে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি আপনাদেরকে একটু দেখালাম। এই যে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, এইটুকুই। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।